আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে মাছ রান্নার সেরা রেসিপি দেখাবো। কই তেলাপিয়া, রুই কাতলা, মাছসহ যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। রান্নার প্রতিটি ধাপে নতুনদের জন্য থাকবে অনেক অনেক টিপস। রান্নাটা খেলে সবাই আপনারা প্রশংসা করবে। কথা না বাড়িয়ে চলুন শিখিয়ে দিই মাছ রান্নার সেরা রেসিপি। প্রথমে এখানে 5 টুকরা আমি কই মাছ নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কই মাছের কাছে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তেলাপিয়া রুই কাতলা দিয়ে রান্না করলেও একই স্বাদ আসবে। এবার মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য কিছু মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, তার সঙ্গে দিচ্ছি লবণ। এবার মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। তেল দিচ্ছি 6 টেবিল চামচের মতো। আমি একই তেলে মাছ ভেজে রান্নাটাও করে নেব। মাছটা ভাজার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। তার সঙ্গে তেলটাও গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো ভাজার সময় লেগে যাবে না। এবার গরম তেলের মধ্যে সবগুলো মাছ আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভাজলে এক পাশে মাছ ভাজা হয়ে যাবে। আর আমি চুলার জাল এই পর্যায়ে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার এক পাশে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। অপর পাশেও আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমি মাছ বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের ভিতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন তেল আর কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার জন্য একটা মাছও লেগে যায়নি আর ভেঙেও যায়নি। আমাদের অনেক সময় কড়াই আর তেলটা ভালোভাবে গরম করা না হলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যায়। আমি মাছগুলো এবার উঠিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিব। আর আলুগুলো ভালোভাবে ভাজতে হবে যেন আলুর উপরের চামড়াগুলো পুড়ে না যায়। নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নিলাম। এবার আলুগুলো আমি উঠিয়ে নিব। আমি ঠিক এমনভাবে আলুগুলো ভেজে নিলাম। সবগুলো আলু তেল থেকে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নরম করে নেব। পেঁয়াজ ভেজে নরম করে নিয়েছি। এবার দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিচ্ছি আদা পেস্ট 4 চামচের 1 চামচ। তার সঙ্গে দিচ্ছি রসুনের পেস্ট 4 চামচের 1 চামচ। বাটা মশলাগুলো তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর 30 সেকেন্ড তেলের মধ্যে ভাজলে বাটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার দিচ্ছি কিছু শুকনো গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 4 চামচের 1.5 চামচ, হলুদের গুঁড়া 4 চামচের 1 চামচ, লবণ 4 চামচের 1 চামচ, লবণটা স্বাদ মতো। এবার মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নেব। 40 থেকে 50 সেকেন্ডের মতো মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নিলাম। এবার দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর পানি দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আলুগুলো সময় নিয়ে একটু কষিয়ে নেব। 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলা জাল মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। আর 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাছ রান্না করতে সময় খুবই কম লাগে, সেজন্য আলুটা আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখবেন কম বেশি করে পানি দিয়ে নেবেন। পানিতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে ফোটার জন্য। 1 থেকে 2 মিনিট রান্না করলে ঝোলটা ভালোভাবে ফুটে যাবে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ফুটন্ত ঝোলের মধ্যে সবগুলো মাছ ছেড়ে দিয়ে এবার দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে টমেটো দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছের ঝোল অনেকটাই টেনে গেছে।
এবার নাড়াচাড়া করে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। দুই পাশে উল্টিয়ে মাছটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে রান্না করে নিলাম। আমি এভাবে মাছ রান্না করলাম। আমার টিপস ফলো করে আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের রান্না পারফেক্ট হবে। মাছ রান্না শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। 4 চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছ রান্না দিতে হয় ভাজা জিরা গুঁড়া, আর মাংস রান্না শেষে দিতে হয় গরম মশলা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে মাছের টেস্ট বেড়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমার রান্না শেষ। আমি এভাবে কই মাছটা রান্না করলাম। আশা করি আমার রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আমার আজকের রান্না কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।